পিসাব চরমনাই তথা ইসলামী আন্দোলন বাংলাদেশকে এই কারণে সবচেয়ে বেশি ভালো লাগে আমাদের। অনেকে আসি রাজনীতি করতে গিয়ে বেপর্দা হই। এই আমাদের এমপি সাহেব এদিকে দেখলাম কেরেস দিচ্ছে, এটা জায়েজ হয় নাই, ঠিক হয় নাই, তাকওয়ার মধ্যে থাকতে পারে নাই। কলে ফতুয়া কেন দিলাম? অনেকে দেখবেন কলে হুজুর আপনারা নিলে জায়েজ আর অমুকে নিলে জায়েজ না, না আমি নিলেও জায়েজ নেই। কারণ তারা তাদের ভুলগুলাকে নিজে স্বীকার করতে পছন্দ করে এবং তাদের ভুলগুলো কেউ যখন দরিয়ে দেয় তখন তারা তওবা করতে পছন্দ করে। দর্শক, আপনারা দেখেছেন যে ইসলামী আন্দোলন বাংলাদেশের একজন এমপি বরগুনা 1 আসনের তিনি কিছুদিন আগে এক নারীর থেকে ক্রেশ নিয়েছেন এবং সেই বিষয়টা কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি ফয়জুল করিম তিনি চরমনাইয়ের মাহফিলে স্পষ্ট ঘোষণা দিয়েছেন যে এই কাজটা কখনো ঠিক হয় নাই, এটা পর্দার খেলাফ হয়েছে। তিনি তাদের নিজের দলের এমপিকে তিনি শাসালেন। এই কারণে ইসলামী আন্দোলন বাংলাদেশ পীর সাহেবকে আমাদের খুব ভালো লাগে। দর্শক, চলুন সেই ভিডিওটা আমরা দেখে আসি। অনেকে আসি রাজনীতি করতে গিয়ে বেপর্দা হই। এই আমাদের এমপি সাহেব এদিকে দেখলাম কেরেস দিচ্ছে, এটা জায়েজ হয় নাই, ঠিক হয় নাই, তাকওয়ার মধ্যে থাকতে পারে নাই। কলে ফতুয়া কেন দিলাম? অনেকে দেখবেন কলে হুজুর আপনারা নিলে জায়েজ আর অমুকে নিলে জায়েজ না, না আমি নিলেও জায়েজ নেই, আমি নিলেও ওটা জায়েজ নেই, এটা ঠিক হয় না। ওনা আমি গিয়েই বলছি, যেরকম ইউনুস সাহেবের সাথে বলছে অনেকে আমরা শর্ত দিছি ওখানে মহিলা থাকতে পারবে না, তিনি দেখা করে নাই, করলে করবে না করলে করবে না, সমস্যা কি তোমার? ওই আগেই বলছি পরীক্ষার সময় ধরা খায় সব, এত সহজ না, মুহূর্ত হলে কঠিন। আমাদের আব্দুল্লাহ সাহেব পীর সাহেব খুলনা দেখলাম মহিলার সাথে সাক্ষাৎকার দেয়, কেন সাক্ষাৎকারটা ফরজ ছিল না, কেন দিল? কারণটা কি? ওটা ফরজ না তো, দিতে গেল কেন? এগুলি তো এই সমস্ত দজ্জাল বাহিনীরা ফতুয়াবাড়ি করে, দেখো তোমরাও করো এই কাজ, এটা করবে কেন? কারণটা কি? এটা কি ফরজ? এটা কি ওয়াজিব? এটা করবেন কেন? থাকলে থাকলাম, না থাকলে না থাকলাম, সাক্ষাৎকার দিকে ফরজ, টকশু করে এবার ফরজ, যদি ফরজ হতো শূন্য বন্ধ করা, এটা কি জরুরাত? আর জরুরত তুমি মাহজুরাত, জরুরাত হইতো সেটা ভিন্ন কথা। জরুরত হইলে আমাকে আমার একজন মহিলা অপারেশন করতে পারে না, যেমন ধরেন আমার একটা অপারেশন যেটা মহিলা ছাড়া কেউ নেই, তাহলে আমি তার সাথে উলঙ্গ হইতে পারি না? এটা জরুরত, জরুরত ভিন্ন জিনিস। কিন্তু তুমি জরুরতকে স্বাভাবিক জিনিসকে বানায় আনেছো নাকি? জরুরত ভিন্ন জিনিস, জরুরতকে তোমরা স্বাভাবিক বানায়ও না। জরুরত তো জরুরত, ইস্তেকামতে থাকতে হবে, দৃঢ়তার উপরে থাকতে হবে। যারা বলেন যে হুজুর আপনারা করলে হালাল আমরা করলে হারাম, না, আমরা করলেও হারাম তুমি করলেও হারাম, আমি করলেও হারাম তুমি করলেও হারাম। হারাম কোনোদিন হালাল হয় না, আর হালাল কোনোদিন হারাম হয় না। এই ভিডিও দেখার পর পীর সাহেব চরমনাই তথা ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতি আমার ভালোবাসা আরো দ্বিগুণ বেড়ে গেছে, কারণ তারা কখনো অন্যায়কে প্রশ্রয় দেয় না। আর যারা এই বিষয়টা নিয়ে ট্রল করছেন পীর সাহেব চরমনাইকে, যে এখন নিজের দলেরা করলে হালাল হয়ে যায় অন্যরা করলে হারাম, ফতুয়াবাজি করেন, তাদের উদ্দেশ্যে বলি ভাই, না জেনে না বুঝে কখনো মন্তব্য করবেন না। একটা বিষয় সম্পূর্ণ শেষ হওয়া পর্যন্ত সেই বিষয়ে ধৈর্য ধরুন এবং এই বিষয়ে দেখেন কি পরিমাণ অজুহাত আসে, তখন আপনারা মন্তব্য করুন এবং আপনাদের মন্তব্যগুলো তখন সঠিক হবে। হুদাই ছাগলের 3 নাম্বার ছায়ের মতন মেয়ে মেয়ে কইরা অযথা সময়টা নষ্ট করেন না। তাই অতএব পীর সাহেব চরমনাইকে ভালোভাবে চিনুন, তাদের সম্পর্কে ভালোভাবে জানুন, তারপর তাদের বিষয়ে মন্তব্য করুন। ধন্যবাদ সকলকে।